একটা শিব মন্দির। ভাবলো এই মন্দিরে যদি কোনো থালা বাটি গ্লাস থাকে। চোর ঢুকেছে মন্দিরে, আর ঢুকেই দেখছে একটা মাথার ওপরে একটা বড় জয় ঘন্টা বাঁধা আছে। চোর ভাবলো এই ঘন্টাটাকেই খুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে ১,৫-২ টাকা পাওয়া যাবে। এই ভেবে চোর ঘন্টাটা খুলবে কি করে? চেয়ারের ওপরে, টেবিলের ওপরে দাঁড়িয়ে খুলতে হবে। তা চেয়ারও নেই, টেবিলও নেই। চোর দেখছে সকাল হয়ে যাচ্ছে, সব চলে আসবে, তাড়াতাড়ি করে শিবলিঙ্গের ওপরে পা দিয়ে আর যেই ঘন্টাটাকে খুলছে, আর বাবা ভোলেনাথ অমনি দাঁড়িয়ে গেছে ত্রিশূল নিয়ে। বললেন, তুই এত বড় দাতা, কেউ আমাকে বেল দেয়, কেউ আমাকে ধুতুরা ফুল দেয়, কেউ গঙ্গার জল দেয়, তুই এত বড় দানি যে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস। আজকে তুই যা চাইবি তোকে তাই দেবো। এই হচ্ছে ভোলেনাথের চরিত্রমা। তা ভোলেনাথ বললেন, ঠিক আছে আপনি কাঁদবেন না, আপনি আমার শাশুড়ি মা, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। দেবতাদেরকে বলছে, যাও এর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো। দেবতারা উত্তর দিচ্ছে, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ড আমরা ফেরত দেব না। বলে তাহলে কি হবে না, আপনার শ্বশুর মশাইকে আপনি অন্যভাবে কিভাবে বাঁচানো যায় তার প্রচেষ্টা করুন। তাই বাবা ভোলেনাথ চিন্তা করতে 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 এখন মুন্ডটা নেই, কি মুন্ড বসাবে? একটা ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির মাথায় বসিয়ে দিয়েছে। ছাগ মুন্ড, কাঁধের ওপরে ছাগলের মাথা বসিয়ে দিয়েছে। এবার মায়েরা আপনারা বলুন, ছাগলের মুন্ডটা বসালা কেন? বাঘের মাথা, সিংহের মাথা, হাতির মাথা, হরিণের মাথা, এতগুলো মাথা থাকতে একটা ছাগলের মাথা বসিয়ে দিল, বিশ্রী ব্যাপার না? কেন বসালেন? না তার কর্মের জন্য। ছাগল কিরকম ডাকে মায়েরা একটু দেখান আমাকে, একটু ছোট্ট করে ছাগল কিরকম ডাকে একটু দেখাতে হবে। আমিও জানি, এটা আমি দেখালে আপনারা হয়তো বলবেন চৈতালি ছাগল আর কি। হ্যাঁ, ম্যা ম্যা করে, ম্যা 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 মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। যিনি অহংকারী তিনি আমি কথাটাই বেশি বলে। আমি এই হরিনামে এই মন্দিরের জন্য 50,000 টাকা দিয়েছি জানিস। আমি এই জায়গাটাই আমি দান করে দিয়েছি জানিস। আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি জানিস। আমি ওইখানে একটা গাড়ি কিনেছি জানিস। আমার একটা জমি আছে জানিস। আমি অমুক, আমি তুসুক। আর দক্ষ প্রজাপতি কি ভাবতো? সারাক্ষণ আমাকে দেখে নমস্কার করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, আমাকে প্রণাম করলো না, আমাকে কোনো পুছলো না। এই যে আমি মানে ম্যা ম্যা ম্যা, আর ম্যা ম্যা কে করে না? ছাগল। তাই ছাগলের মাথাটা দক্ষ প্রজাপতির মাথায় বসিয়ে দিলেন। দক্ষ প্রজাপতির মাথায় বসিয়ে দিলেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কি করলেন? দক্ষ প্রজাপতি যখন বেঁচে গেলেন তখন ভোলেনাথের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে প্রজাপতি দক্ষ রাজা চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই মায়ের মৃত দেহটাকে কাঁধে করে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছে। উদ্দণ্ড নৃত্য, স্বর্গমর্ত পাতাল যেন ভূমিকম্প হচ্ছে, কাঁপছে। সতীর মরা দেহটাকে কাঁধে নিয়েছে। দেখুন কাকে বলে ভালো লাগা আর ভালোবাসা। ভালো লাগা জড় জগতে হতে পারে, একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতে পারে, কিন্তু এই ভালো লাগাটা একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ভালোবাসা বলে, তার প্রতি যদি এই ভালোবাসা হয় তাহলে বাবা ঠাকুর একে বলে ভক্তি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই বাবা ভোলেনাথ মা সতীর দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। কেউ তাকে শান্ত করতে পারছে না। সব হাত জোড় করে স্তুতি করছে। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাদ মর্জ মর্জবম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 जटाकटाह संभ्रम भ्रमनिरिम्प निर्जरि विलोल वीचिवल्लन विराजमान मूर्धनि धगत 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 धग ललाट पट्ट पावके किशोर चंद्रशिखरे रति प्रतीक्षण मम 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 ओ नमो
শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দেবতারা কেউ শান্ত করতে পারছে না, সব চলে এসেছে ভগবান বিষ্ণুর কাছে। আর ভগবান বিষ্ণু তখন কি করবেন? রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভগবান বিষ্ণু কি করলেন? ভগবান জানে যে ওর কাঁধে যতক্ষণ সতী থাকবে কেউ তাকে শান্ত করতে পারবে না। তাই সুদর্শন চক্রকে বলছে চলে যাও, মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন চক্র গিয়ে মা সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা টুকরো করলো, 51টা জায়গায় পড়লো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় সতীর 51 পীঠ সৃষ্টি হলো। সতীর দেহটা যখন শেষ হয়ে গেল, এই তখন বাবা ভোলেনাথ শান্ত হয়ে চুপ করে সমাধিস্থ হয়ে তিনি বসে পড়লেন। জিস তন মে রহো जिस मन में रहो आनंद में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस जाति में जिस ख्याति में जिस राति में रहो जिस जाति में जिस ख्याति में अनुरागी में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो राधा रमन राधा रमन राधा रमन कहो राधा रमन राधा रमन राधा रमन कहो। সমাধিস্থ হয়ে বাবা বসে গেলেন ৮৭,০০০ বছর সমাধিস্থ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। দেবতারা ভাবলো যাক তাহলে অনেকগুলো বছর এভাবে শান্তিতেই থাকবে। এর মধ্যে একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই সম্বরাসুর কারোর হাতে মরবে না, কেউ মারতে পারবে না, একমাত্র মারতে পারবে শিব ঠাকুরের ছেলে কার্তিক। এখন দেবতাদের উপরে অত্যাচার চলছে, ভক্তের উপরে অত্যাচার চলছে, অথচ কারোর হাতে মরবে না, শিব ঠাকুরের ছেলের হাতে মরবে। দেবতারা চিন্তায় পড়ে গেল, মা সতী দেহত্যাগ করেছে, বাবা ভোলেনাথ সমাধিতে বসে আছে, তাহলে কার্তিকের জন্মই হয়নি, তাহলে কার্তিকের জন্ম হতে গেলে তো বাবা ভোলেনাথের বিবাহ দিতে হবে। আর বাবা ভোলেনাথ ৮৭,০০০ বছর চোখ বন্ধ করে বসে আছে। অগত্যা দেবতারা কোনো রাস্তা না পেয়ে ভগবান বিষ্ণুর কাছে এলেন। আর ভগবান বিষ্ণু তখন বাবা ভোলেনাথের কাছে গিয়ে মাথায় হাত দিয়েছেন। আর যেই মাথায় হাত দিয়েছেন অমনি সমাধিস্থ ভঙ্গ হয়ে গেল। বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন তোমাকে বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। ভোলেনাথ বললেন আমি আমার সতী ছাড়া কাউকে তো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বললেন চিন্তা নেই, তোমার সতী যখন দেহত্যাগ করে শিব শিব বলতে বলতে আগুনে ঝাঁপ দিয়েছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার মেয়ে হয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তাই পার্বতীকেই তোমাকে বিবাহ করতে বলছি, পার্বতীকে বিবাহ করো। তা শিব ঠাকুর বললেন সতী যদি পার্বতী হয় আমার কোনো আপত্তি নেই, তাহলে আমি বিয়েতে রাজি আছি।
এখন শিব ঠাকুর রাজি হয়ে গেছে। এবার তো শুধু শিব ঠাকুর রাজি হলে হবে না, পার্বতীর বাবা হিমালয় রাজাকে রাজি হতে হবে। তাই দেবতারা কায়দা করে আজকে ঘটক করেছে কাকে না, দেবর্ষি নারদকে। নারদকে বলছে আপনাকে গিয়ে এই বিয়ের দায়িত্বটা নিতে হবে, আমরা কিছু শুনতে চাই না। নারদ মুনি সকাল সকাল আসছেন হিমালয় রাজার বাড়ি। বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। রাধে 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 বল, রাধে 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 বল। এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সকালবেলায় চলে গেছে হিমালয় রাজার বাড়ি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হিমালয় রাজা দেখছেন বৈষ্ণব, বাহা বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। আর বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা। বৃন্দাবনের চৌতারা বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। আসুন আসুন আসুন, কি ভাগ্য আমার, সকালবেলায় বৈষ্ণব দর্শন, বৈষ্ণব আমার বাড়িতে এসেছেন। নারদ মুনিকে প্রণাম করে চরণ ধুয়ে দিয়ে কিছু প্রসাদী ফল দিলেন। দেবর্ষি নারদ সেবা করলেন, ভাবছেন কথাটা বলবো কি করে। এমন সময় কায়দা করে বললেন, আচ্ছা আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব একটা আনন্দে নেই। হিমালয় রাজা বলল, আর আনন্দে কি করে থাকবো বলুন তো মশাই। মাথার উপরে দুটো মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি আছে আরেকটা মেয়ে। তা মেয়েটার জন্য, পার্বতীর বিয়ের জন্য চিন্তায় আছি, একটা ভালো ছেলে পাচ্ছি না সেরকম। নারদ মুনি বললেন, আরে এটাই তো সুযোগ, সুযোগটাকে কাজে লাগাতে হবে। একটা গ্রামের লোক ছিল, পড়াশোনা কিচ্ছু করেনি, 4টে ইংরেজি শব্দ শিখেছে, তার মানেও বোঝে না, এর মিনিংসটা কি তাও জানে না। 4টে শব্দ শিখেছে, ইয়েস, নো, ভেরি গুড আর থ্যাংক ইউ। এই 4টে শব্দের মানেটা কি সে জানে না, কোনো রকমে শিখে নিয়েছে। এবার ট্রেনে উঠেছে, এখন ট্রেনে উঠেছে ভদ্রলোকের মতো, ভালো জায়গায় বসেছে, ভাবছে 4টে ইংরেজি শিখেছি, কার সঙ্গে বলবো কার সঙ্গে বলবো। এমন সময় একজন ভদ্রলোক তার পাশের সিটে বসেছে, টাকা 50,000 টাকা ব্যাগের মধ্যে রয়েছে। এখন ব্যাগটা তার চুরি হয়ে গেছে, কে নিয়ে নিয়েছে। ভদ্রলোক উঠে সবাইকে জিজ্ঞাসা করছে, দাদা দাদা এখানে ব্যাগটা ছিল দেখেছেন? সবাই বলছে, না দাদা দেখুন আমরা কেউ নিইনি, দেখুন আমাদের সার্চ করে দেখুন। জিজ্ঞাসা করতে করতে এখন এই গ্রামের লোকটাকে এই ভদ্রলোক জিজ্ঞাসা করছে, দাদা এখানে আমার ব্যাগটা ছিল, আপনি দেখেছেন? সে ভাবছে এই ভদ্রলোক একমাত্র এর সঙ্গে এই 4টে ইংরেজি বলা যাবে। সঙ্গে সঙ্গে বলছে ইয়াস। বলেন তাহলে ব্যাগটা দেন। বলে নো, তুমি ব্যাগ নিয়েছো, ব্যাগ দেবে না, তোমাকে মারবো। ভালো কথা বলছি, ভালো কথা বলছি, কোনো কথা শুনছে না, মুখে একটা ফাইট মেরেছে বাবু। আর যেই ফাইট মেরেছে, রাধে রাধে, সঙ্গে সঙ্গে বলছে ভেরি গুড।
চারটে দাঁত ভেঙে গেছে, গলে হাত দিয়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এইবার রাধে রাধে ভাবছে তিনটে যখন বলেছি, মেরেছে যখন, তখন 4 নাম্বারটা বলে দিই থ্যাংক ইউ। তাহলে প্রয়োগটা জানতে হবে, মানেটা জানতে হবে, তবে গিয়ে ঢোকাবে। নারদ মুনি এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছেন আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে কি দেবেন? নারদ মুনি বললেন ভালো ছেলে। দক্ষ রাজা বলছে তাহলে তো অবশ্যই দেবো। ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম কিন্তু পার্বতী। আগে নাম আর রাশিটাকে মিলিয়ে নি। বলে ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে বিশ্বনাথ আর পার্বতী একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, খুব সুন্দর মিলে যাচ্ছে। আচ্ছা, তা আপনি যখন বলছেন ছেলেটার হাতে আপনার আছে, ছেলেটার বয়স কত হবে? আমার মেয়ে কিন্তু একবারে কচি, 14 বছর বয়স। একবার বাচ্চা মেয়ে, একবারে কচি মেয়ে। জামাই কিরকম বয়সের হবে? নারদ মুনি বললেন জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। ইনি তাড়াহুড়োতে শুনছে একটাও চুল সাদা নেই। বলে তাহলে তো বিয়ে হবে, তাহলে তো একবারে সুন্দর মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাদা, কিছু মনে করবেন না, মানে বলছি জামাইয়ের কোনো মানে সবাই টবাই একটু একটু চেনে টেনে তো? বলে চেনে মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত জামাই, স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। বলে তাহলে তো অবশ্যই ওই ছেলেটার সঙ্গেই বিয়ে দেব। আপনি যখন বলছেন কোনো সন্দেহ নাই। আরেকটা প্রশ্ন করব, আপনাকে ডিস্টার্ব করব, আর আপনাকে বিরক্ত করব না। আমার শেষ প্রশ্ন, জামাইয়ের এমন একটা গুণ বলুন, এমন একটা গুণ বলুন যে আর 5-10টা জামাইয়ের থেকে আলাদা। বলে আপনার জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা 24 পরগনায় খুঁজলে এরকম জামাই পাওয়া যাবে না। কি গুণ? বলে ভিতর আর বাহির সমান, ভিতর বাহির সমান। রাধে রাধে। বললেন তাহলে শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত বিশ্বনাথের বিয়ে হবে। বিয়ের দিন ফাইনাল হয়ে গেল, সব কথা ফাইনাল হয়ে চলে এলেন নারদ মুনি, দেবতাদের বলে দিলেন। দেবতারা আনন্দে নেচে উঠলেন যে তাহলে বিয়ে হবে। এখন বরযাত্রী যাবে, দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব ব্রাহ্মণ সব বরযাত্রী যাবে। আনন্দে শিব ঠাকুরের বিয়েতে বরযাত্রী যাবে। এবার রাত্রিবেলায় একদল ভূত এসেছে বাবার কাছে, নাকে নাকে কথা বলছে। ও মামা, মামা গো, বলছি তোমার বিয়ে বাবা, আমরা বরযাত্রী যাবো না? বাবা বললো আরে তোরা কি বরযাত্রী যাবি? বাবা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, কোনোদিন বরযাত্রী যাইনি। কেউ যদি ধরেও ফেলি কাউকে, তো লঙ্কা পোড়া সরষে পোড়া দিয়ে তাড়িয়ে দেয় বাবা। মামা তোমার বিয়েতে বরযাত্রী যাবো না? বাবা বললো কাঁদিস না বাবা, আমার বিয়েতে তোরা সবাই যাবি, একটু দূরে দূরে আড়ালে আড়ালে যাস, নইলে তোদেরকে দেখলে তো হার্ট ফেল করবে। একটু অন্ধকারে অন্ধকারে যাস, যাতে না কেউ দেখতে পায়। ভূত প্রেত সব যাবে, সব রেডি হয়ে আছে। শিব চতুর্দশীর দিনে দেবতারা দামি দামি জামা কাপড় গয়না গাটি মুকুট টুকুট করেছে। এসেই দেখছে শিব ঠাকুরের গায়ে একটা সুতো পর্যন্ত নেই। বলেন বিয়ে করতে যাবেন, কিছু পরেননি কেন? ব্রহ্মাজি বললেন যান, তাড়াতাড়ি যান, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে আনুন, যান। শিব ঠাকুর মিষ্টি হেসে বলছে বাবা আমার আলমারি নেই। তাহলে বাক্স থেকে নিয়ে আসুন, যান। না বাবা আমার বাক্সও নেই। তাহলে জামা কাপড়টা আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। তাহলে আপনার আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, বলি যে আপনার ঘরে আছেটা কি? বাবা ভোলেনাথ ছোট্ট করে বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশান ঘাটে হরি বলে রাধে রাধে বাস করি। তা বলেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পড়বেন না? বললেন আচ্ছা ঠিক আছে, যখন এতবার করে বলছেন, যখন একটা বাঘ ছাল আছে অনেক দিন থেকে পড়ে, তা নিয়ে আসুন। বাঘ ছালটাকে ঝেড়ে ভালো করে কোমরে পড়ছে, বারবার খুলে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তো পবন দেবতা বলছে কোমরে একটা ভালো করে দড়ি বাঁধুন, তবে তো বাঘ ছালটা থাকবে। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে কোনো দড়ি নেই। তাহলে কি করে বাঘ ছাল থাকবে? না বাবা রাগ করবেন না, ব্যবস্থা করছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়েছে। কোমরে জড়িয়ে বলছে শোন বাবা, তুই আমাকে কথা দে আমার এই বাঘ ছালটা তুই ছাড়বি না, আর আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব, তোর কোনো চিন্তা নেই। সাপ তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, LICর গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। এই বলে কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পড়েছে।
বলে শিব ঠাকুরের নেই, সোনা নেই। অন্যান্য দেবতাদের এত সোনা, এত দানা, এত হিরে। শিব ঠাকুরের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার শিষ্যের বাড়িটাই সোনা, তার গুরুদেবের সোনা নেই। শিব ঠাকুরের শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। কুবেরকে বললে একটা সোনার মুকুট দেবে না, কিন্তু বাবা শিব ঠাকুর বলছে আমি সোনা মাথায় দেব না। কেন? বলে সোনা যার বেশি আছে সে অহংকারে ফুলে যায়, আর যার সোনা নেই সে হিংসায় জ্বলে যায়। তাই একটাই বস্তু একজনকে ফোলায় আর একজনকে জ্বলায়, সেই বস্তু আমি মাথায় দেব না। এই সাপের গয়না পড়েছে। দেবরাজ ইন্দ্র ছোট্ট করে বলছে এক কাজ করুন, গায়ে একটু পাউডার টাউডার মাখুন। শিব ঠাকুর বললেন হ্যাঁ, ওটা কাল থেকেই ব্যবস্থা করেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ খপিতে চিতাতে সব সে হয়, চিতাতে সব সে। এই তো জীবন। ছাই ভস্য মেখে এবার সব বরযাত্রী যাচ্ছে আনন্দে। শিব ঠাকুর চেপেছে ষাঁড়ের পিঠে, আর ষাঁড়ের পিঠে চেপে সব বিয়েতে নাচতে নাচতে যাচ্ছে। আমরাও তালি দিতে দিতে যাব। বাম 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 ভোলে বাবা চলে হেলে তু। সব বিয়ে বাড়িতে যাচ্ছে। এখন বর কিভাবে সেজেছে আপনারা শুনেছেন। এখন বর যেভাবে সেজে যাচ্ছে, দেবতারা ভাবছে যে এইভাবে যে জামাই সেজে যাচ্ছে, মেয়ের বাড়ির লোকজন যদি জামাইকে আগে দেখে তাহলে খাবার প্যান্ডেলে লকডাউন হয়ে যাবে, খাবার প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? ইন্দ্র বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বর যাত্রীকে এগিয়ে দাও। বর যাত্রী এগিয়ে গেল, বরকে পিছিয়ে দেওয়া হলো। এখন সবাই যাচ্ছে বরযাত্রী, গান বাজনা বাজতে বাজতে একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা ও মা ও মা শোনো না, বলছি মা গো পার্বতী দিদির বিয়ে জানো তো? হ্যাঁ ও মা শোনো না, বলছি একটু বরযাত্রী দেখতে গেলে কি নেমন্তন্ন দরকার নাকি? ও মা তুমি দরজাটা খুলে দাও, আমি বরযাত্রী দেখতে যাবো, দরজাটা খুলে দাও। ও মা খুলে দাও না, আমার দেরি হবে আসতে, খুলে দাও না, আমি যাবো, আমি বলছি তো যাবো, যা বলছি তো যাবো। মা বললো তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বললো 1 ঘন্টা পরে আসবো, বরযাত্রী দেখতে হবে। মা দরজাটা খুলে দিয়েছে, ছেলে দেখতে গেছে বরযাত্রী। সেই সময় সবাই পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। মা কারো 10টা হাত, কারো 100টা মাথা, কারো 10টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 20টা হাত, কারো একটাও হাত নেই। কেউ ফুটবলের মতো গড়াচ্ছে, কেউ একটা পায়ে লাফাতে লাফাতে আসছে। ছেলে যেভাবে গেছে সেইভাবে ছুটে বেরিয়ে এসেছে। মা বলল কিরে 1 ঘন্টা বললি, গেলি আর চলে এলি? ছেলে বলল তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ দেখেছি, হ্যাঁ। মা গো বলতে পারবো না। মা বলবো? মা ভয় লাগছে মা গো। আরে বাপ রে বাপ,
बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप। कोई उनके हाथ है, कोई उनके नहीं, कोई उनके हाथ है, कोई उनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप। এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাতেই মেয়ের বিয়ে হচ্ছে। জামাইকে আমিও চোখে দেখিনি, আমার স্ত্রীও দেখেনি, আমার মেয়েও দেখেনি। আপনার কথার ওপর ভরসা করে এত বড় বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন জামাইকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার। আর দেবতারা ভাবছে বিয়ে হতেও পারে, নাও হতে পারে, বিয়ে বাড়ির 12টাও বাজতে পারে। আগে খাওয়া দাওয়াটাকে সেরে নিতে হবে, তারপরে কপালে খাবার নাও জুটতে পারে। এখন দেবতারা আগে গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, সবার খাওয়ার পরে ভূতেরা প্যান্ডেলে বসেছে খাওয়ার জন্য। কেলেঙ্কারি হলো, যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে, যার 10টা মাথা তাকে কটা পাতা দেবে, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে আর সবজি নিয়ে যাচ্ছে না, ওই একবারই যাচ্ছে। এক বাইরে থেকে যে বালতিটা ধরাচ্ছে সে বললো তরকারিটা দিয়ে দে, বললো না তুই দে। আরে তুই তো ডালটা দিলি, তরকারিটা দে, বললো না তুই দে না। আরে কেন দিবি না বলতে? বলে তুই একবার গিয়ে দেখ, যে একবার যাবি সে আর দুবার যাবি না। ওরই বলে রাধে রাধে। কোনো রকমে কেলেঙ্কারি করে ঝকমারি করে এদিকে খাওয়া দাওয়া হয়েছে। নারদ মুনিকে নিয়ে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, বরযাত্রী সব বসে আছে চেয়ারে। হিমালয় রাজা দেখেই ইন্দ্রকে দেখে বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই, ওই কি সুন্দর দেখতে ছেলেটা, ওই ছেলেটাই মনে হচ্ছে আমার জামাই না। নারদ মুনি বলে দেখ মশাই, আরে উনি আপনার জামাই হবে কেন? উনি তো আপনার জামাইয়ের ঘরে জল সাপ্লাই করে, ওয়াটার সাপ্লাই করে, জল দেয়। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। মনে মনে আনন্দে ফুলে যাচ্ছে বুকটা। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বলেন দাঁড় মশাই, আরে উনি জামাই নয়, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, জামাই কত সুন্দর হয়। নারদ মুনির বলে দিয়েও কোনো শান্তি নেই, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললে এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন মশাই? নারদ মুনি বলছেন না, এবারে অরিজিনাল জামাই আসবে তো, তাই কোন দিক দিয়ে ছুটে পালাবো দেখে রাখছি আর কি, কোন দিক দিয়ে ছুটবো আর কি, রাস্তাটা দেখে রাখছি। আর এর মধ্যে জামাই চলে আসছেন, মাগো রাধে রাধে। আর জামাই আসছে, জামাই আসছে, সব চিৎকার হচ্ছে, সব মেয়েরা যাচ্ছে বরণ করতে। বরণের থালা নিয়েছে, থালাতে জল আছে, আতপ চাল আছে, দুর্বা আছে, চন্দন আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে। থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে বরণ করতে যাচ্ছে। আর নারদ মুনি ঝকমারি করে ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। আপনার বাড়িতে শেকড় থাকলে আপনার ঘরে কোনো সাপ ঢুকবে না। আপনার ঘরে ওই গাছটা যদি লাগান, আশেপাশে কোনো সাপ আসবে না, ঈশ্বর মূল। সেই শেকড়টা থালাতে ফেলে দিয়েছে, আর থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে গেছে। আর শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে মানুষ। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সবার আগে তিনি ছুটছে। আর তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে, তিনি যত নামছে উনি তত নামছে। সাপ যত নেমে যাচ্ছে বাঘ ছাল তত নেমে যাচ্ছে। সাপ একবারে হাঁটুর নিচে, বাঘ ছাল একবারে হাঁটুর নিচে। সাপ একবারে মাটিতে, বাঘ ছাল একবারে মাটিতে। এখন বাঘ ছালটা যে খুলে পড়ে গেছে শিব ঠাকুর জানে না। এখন ব্রহ্মা দেখতে পেয়ে ইশারা করছে তোলো তোলো তোলো। বলতে পারছে না যে বাঘ ছালটা তোলো, দেখাচ্ছে তোলো। আর শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় শ্বশুর ঘরের নিয়ম আছে, কাউকে তুলতে হবে। এবং সে চারিদিকে তাকাচ্ছে কাকে তুলতে হবে। বারবার ব্রহ্মা দেখাচ্ছেন বাঘ ছালটা তুল। আর বাবা ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, আমার কি টেনশন। এইদিকে মাগো এই তোলো তোলো কেলেঙ্কারি করতে করতে শাশুড়ি চলে এসেছে জামাইকে বরণ করতে।
আর মেনকা দেবী এসেই যখন দেখছে স্বামী যা একবারে জামাই দিগম্বর, শাশুড়ির মাথা বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। আর মা পার্বতী তখন মায়ের মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই। আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল হরি ও। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। হিমালয় রাজা জামাইকে দেখার সাথে সাথে চিৎকার করে বলল, ঘড়িতে 12টা পরে বাজবে, আজকে ঘটকের 12টা বাজবে, ঘটককে ডেকে নিয়ে এসো। ঘটককে ধরে এনেছে। নারদ মুনিকে বলছে, আপনি আপনি এত বড় মিথ্যেবাদী, আমার মেয়ের জন্য এরকম একটা বুড়ো জামাই নির্বাচন করেছেন, আবার বলছেন যে জামাই নাকি মেয়ের থেকেও কচি। বলে, দেখুন আপনার মেয়ের বয়স বলেছেন 14, কিন্তু জামাইয়ের কত বয়স কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না শিব ঠাকুরের বয়স কত। তাই সেই অর্থে আমি কচি বলেছি। আপনি বলেননি মিথ্যে, আপনি বলেননি স্বর্গমর্তল সবাই সবাই চেনে? বলে, হ্যাঁ বলেছি। আপনার জামাইয়ের নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত ত্রিপুরারি, ত্রিপুরাসুরকে বধ করেছিল। তাই ভোলেনাথের নাম হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যাকে প্রণাম করে, যার পুজো অর্চনা করে। তাহলে আমি মিথ্যে বলিনি, আপনি মিথ্যে বলেননি। আপনি মিথ্যে বলেননি যে আপনার জামাইয়ের নাকি এমন একটা গুণ আছে 24 পরগনায় নাকি এরকম জামাই নেই। বলে, হ্যাঁ বলেছি। আমি বলেছি ভিতর আর বাহির সমান, এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। তাহলে আমি মিথ্যে কথা বলিনি, আমি বলেছি ভিতর বাহির সমান। না, এই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। বিয়ে ক্যান্সেল। দেবতারা জানে যে এটারই হওয়ার ছিল, এরকম যে হবে আমরা জানতাম। দেবতারা উঠে পড়েছে, বিয়ে হবে না, বিয়ে হবে না, একটা হুলুস থুলুস কাণ্ড। আর ঘরের ভেতরে মা পার্বতী বসে বসে কাঁদছে আর বলছে, মনে মনে বলছেন, হে ভোলেনাথ, তোমার যে রূপ এটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না। যার যেমন দৃষ্টি তার তেমন সৃষ্টি, তাই তারা তোমাকে বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না তোমার আসল চেহারাটা কিরকম। দয়া করে তুমি তোমার দিব্য রূপটাকে দর্শন করো। कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंग, नागेश्वर आसमान स्वदा, शिव पीत धतूरा भंग। माँ पार्वती केंदे केंदे बोलছে, तू करीब है भक्तों की, ये मिसाल है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ।
बजाए अंग में भस्म रमाए डम डम डमरू बजाए तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी मस्ती में नगरी झूमे मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। भूल का क्या बात तेरे त्रिशूल का तेरे पास माफी हर भूल का और तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी मस्ती में मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ और सुध बुध सुधराई मेरी नींद चुराई मेरा मुश्किल कर दिया जीना मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा मेरे शंकरा भोलेनाथ। তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করাও নইলে আমি আগের জন্মেও আত্মহত্যা করেছি এ জন্মেও করব। মা পার্বতীর কাতর আহ্বানে বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে শাশুড়ি আর শাশুড়ি মাকে দেখাচ্ছে শ্বশুর শাশুড়িকে দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। বাবা ভোলেনাথের রূপটা কিরকম कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि। हरि बोल राधे राधे। दिव्य रूप दर्शन करे हिमालय राजा आनंदे अभिभूत हो गेलेन। मा मेनका देवी पार्वती के निये बाइरे निये एसे शिव ठाकुरेर बाँ दिके दाँड़ करिये दिलेन और जेई बाँ दिके दाड़ालेन अमनि मिलिल हरे रोबामे नवीना किशोरी हरे रोबामे नवीना किशोरी मिलिल हरे रोबामे नवीना किशोरी पशु पाखी उन्मत्त दुहुरु बहेरी पशु पाखी उन्मत्त दुहुरु बहेरी एबार प्रेम भरे तरुलता पड़े लोटाइया प्रेम भरे तरुलता पड़े लोटाइया प्रेम भरे तरुलता पड़े लोटाइया चरण परस करे लोटाइया लोटाइया चरण परस करे लोटाइया लोटाइया एबार सबे मिले जय दाও বলো হরি হরি सबे मिले जय दाও বলো হরি 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 নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি বল 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 जय जय श्री राधे श्याम हरि बोल। माननीय भक्तमंडली भक्तिमती माয়ের আজকে শিব দুর্গা হর পার্বতী দাঁড়িয়েছেন একবার সবাই মিলে হাত তুলে বলবো ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত
আসুন আজকে আমরা একটা ভজনের মধ্যে দিকটা আনন্দ করি। পরবর্তী সম্প্রদায় আসছে। শ্যাম কে বিনা তুম আধি আর तुम्हारे बिना श्याम आधे। ও বলো রাধে 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 राधे 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 आँखों का हर जो रहे अंग संग आँखों का हर रंग अरे साबरे की एक झलक दिखला दे। राधे 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 हम साबरे की रंग में राजी रंग में बाजी ओ बाज घुंघरू पायल में नाची। अपाए घुंघरू पायल में नाची अरे कैसो निष्ठुर भयो जसोदा बोलला को कैसे निष्ठुर मरो दशमती लल्ला मेरे हृदय की न बाकी। आहा मेरे हृदय की न बाजी आहा मेरे हृदय की न बाजी अरे अपनों को संग यूं करते नहीं। अपनों संग यूं करते नहीं अरे देखो देखो कोई समझावे। राधे 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 राधे
राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे। ओ मीठी रस से भरोनी राधा रानी लागे वहाँ रानी लागे। कारो कारो जमुना जी को